তা আমাদের মহাপ্রভুর কথা যে তিনি এক কথায় বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, এইটা যদি আমরা বলি কৃষ্ণর উপদেশটা কি? সব জিনিস উপদেশ আছে ভগবদ গীতা। আর যে চাল ডাল পাওয়া যাচ্ছে না, খেতে পাওয়া যাচ্ছে না গরিব লোকের, সে বিষয়ের সমাধান ভগবদ গীতাতে বলছেন অন্নাৎ ভবন্তি ভূতানি। অন্ন চাই, ইট পাটকেল দিয়ে খালি লোককে লেকচার দিয়ে তার পেট ভরা যাবে না। অন্ন চাই, অন্নাৎ ভবন্তি ভূতানি। পর্জন্যাৎ অন্ন সম্ভব। বৃষ্টি চাই, বৃষ্টি হলে অন্ন অন্নাৎ পর্জন্যাৎ অন্ন সম্ভব। যজ্ঞাৎ ভবতি পর্জন্য। আর পর্জন্য জল ঠিকভাবে আকাশ থেকে পড়বে, এটা তো আমার নিজের অধীনে নয় যে আমি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে একটা কিছু ছেড়ে দিলাম আমার বৃষ্টি হতে আরম্ভ হলো, তা তো হবে না, ওটা ভগবানের হাতে। সুতরাং ভগবান যদি সন্তুষ্ট থাকে, পর্জন্যাৎ অন্ন সম্ভব। আর যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভবম। যজ্ঞ করতে হবে। যদি আপনারা সুখী হতে চান, এই একটা ভগবানের যে কথা, এইটা স্বীকার করে দেখুন। যজ্ঞ করতে হবে। যদি বলেন যজ্ঞ করতে হলে অনেক সব জিনিস চাই, ঘি চাই, চাল চাই, ডাল চাই, সেই তো চাল ডালই তো নাই না। কলিকালিতে এইসব অভাব হবে জেনে শাস্ত্রেতে বলেছে যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত পার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। সুমেধস মানে যার এই মগজটা ভালো, বোকা না, গোবর পোড়া নয়। গোবর পোড়া লোক তারা বুঝতে পারছে না, সেটা ভগবদ গীতাতে কন্ডেম করেছে। কামস্তস্থ হিতজ্ঞানা যজন্তে অন্ন দেবতা। যাদের কামের দ্বারাতে হিতজ্ঞান হয়ে মাথা খারাপ হয়ে গেছে, তারা এইসব নানান দেব দেবী পুজো করে। আর সুমেধস, যার মাথা ভালো, গোবর পোড়া নয়, সে যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেধস। কাকে? কৃষ্ণবর্ণং দিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস পার্ষদ। এই শ্রী চৈতন্য মহা, তিনি হচ্ছেন কৃষ্ণ, কিন্তু তিসা অকৃষ্ণ। গায়ের রংটা কিন্তু কৃষ্ণ নয়, অকৃষ্ণ, পীতবর্ণ। এবং সাঙ্গ পাঙ্গাস্ত পার্ষদম, তার সঙ্গেতে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শিবাসাদি গৌর ভক্ত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পঞ্চতত্ত্ব ভগবান কৃষ্ণ, এর যোজনা করুন। গ্রামে গ্রামে, ঘরে ঘরে, আপিসে আপিসে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, সব জায়গাতে। এখানে আমি রিকোয়েস্ট করছি, এই যজ্ঞটা করুন যেটা আজ এখানে করছেন। এটা ঘরে ঘরে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, আপিসে আপিসে, পাড়ায় পাড়ায়, সব জায়গাতে করুন। দেখবেন আপনাদের সব দুঃখ মিটে যাবে, খুব অন্ন হবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা, ভগবান কৃষ্ণের কথা, আর আমরা এই জিনিসটা প্রচার করছি। ওর ভেতরে তো সব জিনিস আছে। ভগবদ গীতাতে মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আর কৃষ্ণ উপদেশ হচ্ছে ভগবদ গীতা, আর কৃষ্ণ বিষয়ে উপদেশ হচ্ছে শ্রীমদ ভাগবতম। এই দুখানি যদি আমরা সব জায়গাতে প্রচার করি, এটা নিচ্ছে, এর খরিদ্দার আছে।
ভারতের যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই জিনিসটা ভালো করে সিরিয়াসলি গ্রহণ করুন, করে এই জিনিসটা দেবার চেষ্টা করুন। ভারতের সম্মান উজ্জ্বল হবে এবং জগতের লোকে সুখী হবে। আপনারা সুখী হবেন, আমরা সকলেই সুখী হব।